নমস্কার। আজ আমি একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটি খেতে খুবই সুন্দর এবং দারুণ ইউনিক টেস্টের রেসিপি। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আচ্ছা, আমি এই রেসিপিটির জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল বেশ 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, 3-4 ঘন্টা ভিজালেই চলবে। এবার ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো, একদম শুকনো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে এই ডাল পেস্টটার মধ্যে, ডাল বাটাটার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো বেশ শুকনো শুকনো করে। এই ডাল বাটাটা একদমই জল দেবো না, মিক্সিটায় শুকনো করে পেস্ট করেছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ডালটাকে ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে রাখলাম। এবার আমি ওই মিক্সিতেই এই যে ধনে জিরা, আদা লঙ্কা ধনে জিরা এটাকে পেস্ট করে রাখবো। এটা মশলা হিসেবে দেবো, আর একটা টমেটো পেস্ট করে রাখবো আলাদা করে। আচ্ছা, এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি। তেল নিয়ে এবার ডালটার বড়া করবো। যে ডাল বাটাটা বেটে রেখেছি ওটার বড়া করে নেব। তেল গরম হয়ে গেছে, বড়ার মতো করে ছেড়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে নিলাম। এরকম মিডিয়াম লাল করে ভেজে নিলাম বড়াগুলো। ব্যাস, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব। এরকম করে আমি সবটি ডালের বড়া করে নেব। এবার কড়াইতে ওই তেলেই বড়া করার পর যে তেল ছিল তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা দিয়েছি, আর এদিকে আলু ভাজে দিয়েছি। আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। কিছুটা ভাজার পরে আমি একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। এবার ওই যে মশলা করে রেখেছিলাম আদা, লঙ্কা, জিরা আর ধনে, ওই মশলাটাও দিয়ে দিলাম। টমেটো পিউরি আর ওই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, কারণ কাশ্মীরি লঙ্কা দিলে রান্নাটা দেখতেও খুব সুন্দর হয় আর লাল কালারটা খুব সুন্দর আসে। এবার ভালো করে কষাতে থাকবো আমি, খুব লো স্টিমে অনেকক্ষণ টাইম ধরে কষাবো। অনেকক্ষণ টাইম ধরে কষালে রান্না খেতেও সুন্দর হয়, আর মশলার গন্ধটা পুরোপুরি চলে যাবে। যতক্ষণ না মশলার গন্ধ যায় ততক্ষণ আমি কষিয়ে যাবো আস্তে আস্তে গ্যাসে, লো ফ্লেম গ্যাসে। আচ্ছা, যেহেতু নিরামিষ তরকারি সেজন্য 1 চামচ চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভাল লাগে, আর রঙটাও বেশ লাল আসে। এবার আমি আস্তে গ্যাসে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ করার মতো যে পরিমাণ জল দিলে আলুটা ভালো করে সিদ্ধ হবে সেই পরিমাণ জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা ফুটে উঠলে একটু ঢেকে দেবো, আর একটু জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। এবার 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর আলুটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডাল দিয়ে বড়াগুলো করে রেখেছিলাম ওই বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে একে একে। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু নাড়াচাড়া করে এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ হয়েছে, নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম, মোটামুটি হয়ে এসেছে, তাই ঢাকনাটা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে নিলাম, আর 1 চামচ পরিমাণ ঘি। নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিতেই হবে, ঘি গরম মশলা দিলে এটা টেস্টটা হয়। এবার আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। এইবার ঢাকনা তুললাম, কালারও খুব সুন্দর এসছে এবং খেতেও খুব দারুণ হবে। ঘরে কোনো সবজি না থাকলে কোনো সবজি আনার ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায়, আর খেতেও বেশ দারুণ সুন্দর হয়। এটি ডালের বড়া দিয়ে
করলে ডালের বড়াগুলো মানে খেতে দারুণ সুন্দর হয় এটা। It's ready to serve.